হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা বানানো প্রায় ২ বছর আগে অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি আ ভেরি লং ভ্লগ। এটা ওই সময় বানানো যখন আমরা আমাদের ঘুড়ির ডকুমেন্টারি বানানোর কাজ করছিলাম এবং ঘুড়ির ডকুমেন্টারি ফাইনালি রেডি হয়েছে অ্যান্ড আই থট অফ পাবলিশিং দিস ভ্লগ ফার্স্ট বিফোর পাবলিশিং দ্য ডকুমেন্টারি অফ মাই ঘুড়ি। আমার বর আমাকে হেল্প করছিল স্ক্রিপ্ট রাইটিং এবং একটু সাজিয়ে গুছিয়ে কিভাবে কি করতে হবে সেটা নিয়ে আমরা একটু ডিসকাসও করছিলাম। হি ইউজ টু বি আ শো প্রডিউসার, তো এই বিষয়ে অবশ্যই তার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। আর হাতের কাজটা শেষ করার পরে আমি প্রিপেয়ার করব ডিনার। আর সেদিনের মেনু ছিল, যেটার রেসিপি আপনারা সবাই আমার কাছ থেকে প্রায় সময় জানতে চান, সেটা হচ্ছে চিকেন স্টিক। আর আমার বানানো চিকেন স্টিকটা কম বেশি সবাই খুব পছন্দ করে, স্পেশালি ইটস মাই হাজব্যান্ডস ফেভারেট। আজকে আমি যতটা ডিটেইলে সম্ভব আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। চিকেন স্টিকটাতে আমি ব্রেস্ট পিসটা একদম পাতলা পাতলা করে কেটে নিই, যেন এর ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢোকে এবং এটা খুব ভালো মতো কুক হয়। একটা বড় সড়ো ব্রেস্ট পিস থেকে মোটামুটি 3টা করে টুকরা বের হয়। আর যে কোনো মুরগি রান্না করার সময় কিন্তু আপনাদেরকে আমি সবসময় এই টিপসটা দিই যে যাদের ব্রয়লার মুরগিতে গন্ধ লাগে তারা অবশ্যই রান্না করার আগে মুরগিটা 10 থেকে 15 মিনিট ভিনেগার পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে গন্ধ কিন্তু একদম চলে যায়। আমার ব্রেস্ট পিসগুলো আমি ভিনেগার পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ভালো মতো পানি ঝরিয়ে মুরগিটা পাতলা পাতলা করে কেটে এখন এটাতে প্রথমেই আদা রসুন পেস্ট মাখিয়ে নিচ্ছি। এটা আমি ভালো মতো মাখাবো। রান্নাবান্না শিখতে গিয়ে আমার যে রিয়ালাইজেশনটা হয়েছে সেটা হচ্ছে, যে কোনো রান্না সময় আর যত্ন নিয়ে করলে যে টেস্টটা আসে সেটা ঝটপট 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের ইজি রেসিপিতে কখনোই আসে না। একটা রান্না ততটাই টেস্টি যতটা এটাতে মনোযোগ দেওয়া হয়। যাই হোক, আমার চিকেন স্টেকের এটা হচ্ছে একটা মেইন ইনগ্রেডিয়েন্ট, এটা হচ্ছে মশলা নাম্বার 1-এর তন্দুরি মশলা। আপনারা যে কোনো তন্দুরি মশলাই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা ব্যবহার করি কারণ দিস ইজ মাই পার্সোনাল ফেভারিট। এর সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপর আমি কিছু বেসিক জিনিস অ্যাড করব, যেমন গোলমরিচের গুঁড়া, ভিনেগার, লবণ। আপনারা চাইলে টমেটো সস অ্যাড করতে পারেন, কিন্তু আমি টমেটো সসের বদলে গ্রিন চিলি সসটা দেওয়াটা বেশি প্রেফার করি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম। যাদের বাসায় ক্রিম নাই তারা টক দইও ব্যবহার করতে পারেন, আমি মাঝে মধ্যে টক দই দিয়েও এটা করি। আর এটা আমি ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। এর ফাঁকে আমি একটু কিচেন টপটা ক্লিন করে নিই। আর আমার সিঙ্গেল বার্নার চুলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলেই 2 বছর আগের ভিডিও। আমি তখনও আমার 2 বার্নারের চুলা কিনি নাই, আমি সিঙ্গেল বার্নারেই রান্না করতাম। আর এখন এটা ভাবলে খুব অবাক লাগে যে কিভাবে করতাম। দিস সিমস কোয়াইট ইম্পসিবল রাইট নাও। এখন আমি অনেকটাই সিঙ্ক ক্লিন রেখে কাজ করা শিখে গেছি, তবে তখনও আমার একটু অসুবিধা হতো। সিঙ্ক প্রায় সময় জ্যাম্বলড হয়ে যেত, আর এই যে তখনও আমি ননস্টিক প্যান ব্যবহার করতাম। এখন প্রায় 1.5 থেকে 2 বছর হলো আমি ননস্টিক বাদ দিয়ে স্টেইনলেস স্টিল বা কাস্ট আয়রন এগুলোতে শিফট করে গেছি। তো যাই হোক, আপনি যে প্যানই ব্যবহার করেন প্রথমে সেটাতে এইভাবে বাটারটা একটু ব্রাশ করে নেবেন। অনেকে আমার কাছে কমপ্লেন করেন স্টেইনলেস স্টিলের প্যানে নাকি লেগে যায়। টু বি অনেস্ট, আপনি যে রান্নাই মশলা বা সস দিয়ে করেন না কেন, আপনি যদি সেটা প্যানে ফ্রাই করতে যান, একাট্টু মশলা বা সসের পোড়া অংশ প্যানে লাগবেই। ননস্টিকে একটু কম লাগে, স্টেনলেস স্টিলে একটু বেশি লাগে, কিন্তু তারপরও আমার কাছে স্টেনলেস স্টিলটা বেশি প্রেফারেবল, কারণ ননস্টিকে তো আমরা ভালো মতো ঘষে ঘষে তুলতেও পারি না। স্টেনলেস স্টিলে খুব সুন্দর ঘষে ঘষে পরিষ্কার করা যায় এবং সেটা শরীরের জন্য হার্মফুলও হয় না। তো আমি একদিকে বাটারটা একটু গরম করতে দিয়ে এদিকে আমার ভেজিসগুলো কেটে নিচ্ছি। আজকে স্টেকের সাথে থাকবে সটেড ভেজিটেবল, এখানে কর্ন আছে, টমেটো আছে আর গাজর আছে। আর বাটারটা গরম হয়ে গেলে আমি এর উপরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিলাম। খেয়াল করলে দেখবেন ননস্টিক প্যানেও কিন্তু এই যে পোড়া পোড়া সসগুলো লেগে যাচ্ছে। দিস ইজ ভেরি নর্মাল। স্টেনলেস স্টিলে একটু বেশি দেখা যায় এইটাই, কিন্তু ননস্টিকের থেকে স্টেনলেস স্টিল ইজ ফার 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 বেটার।
চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর উপরে আমি একটু সেজমে অয়েল দিয়ে দিব, এটা ফ্লেভারের জন্য। আর কিছু কিছু সস আছে যেগুলো আমি রান্না করার সময় অ্যাড করি, যেমন অয়েস্টার সস, এরপর একটা টেরিয়াকি সস আছে যেটা আমার ভাইয়া থাইল্যান্ড থেকে এনে দিয়েছিলেন। এই সসগুলো আমি স্টেকটা যখন চুলাই তখন অ্যাড করি, ম্যারিনেশনের সময় দেই না, কারণ আমার মনে হয় যে এটাতে উপরিভাগটা একটু বেশি জুসি জুসি হয়, একটু খেতে বেশি ভালো লাগে। আর এখন খাওয়ার আগ দিয়ে টেবিলটা একটু ক্লিন করে নিব। আমার ডাইনিং টেবিলে তখন আমাদেরই ঘুড়ির প্রোডাকশনের একটা টেবিল ক্লথ বিছানো ছিল, এটা হচ্ছে আমাদের বাগান বিলাস টেবিল ক্লথ। আর স্টেকটা হয়ে যাওয়ার পরে আমি সেম প্যানে ভেজিসগুলো অ্যাড করে দিলাম। ভেজিতে কিছুই দিব না, শুধুমাত্র সল্ট অ্যান্ড পেপার, আর যে লেফট ওভার সসগুলো আছে সেখান থেকে একটা ফ্লেভার ইনফিউজড হয়ে যাবে সটেড ভেজিটেবলের মধ্যে, তো সেভাবেই আসলে খেতে বেশি ভালো লাগে। তবে এই 2 বছরে কিন্তু আমার রান্নাবান্নার স্কিল আরেকটু আপগ্রেড করেছে এবং আমি আরও অনেক নতুন নতুন টেকনিক আবিষ্কার করেছি। আমি সেম সতে ভেজিটেবলটাই এখন ডিফারেন্টভাবে করি, হুইচ টেস্টস ফার বেটার। তো আশা করি খুব জলদি আই এম রুটিং ফর ইট, একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের সাথে সব রেসিপি শেয়ার করে ফেলবো। বাট মিন ওয়াইল লেট মি প্রিপেয়ার দ্য ডেজার্ট তেমন কিছুই না, বাসায় স্ট্রবেরি ছিল, তো আমি স্ট্রবেরিটাই কেটে তার উপরে খানিকটা হানি ড্রিজল করে সেটাই সার্ভ করব। এটাই আমাদের সিম্পল ডেজার্ট। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই স্টেক প্ল্যাটার। লাগছে না একদম রেস্টুরেন্টের মতো? আমি কিন্তু এরকমই মজা করে স্টেক বানাই, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আই এম শিওর ইউ আর গানা লাভ ইট। এখন ডিনারের পালা, তো একটু ক্যান্ডেল লাইটের বন্দোবস্ত করে নিলাম। আমার এই ক্যান্ডেল হোল্ডারটা গ্রিনটা বিলকি বেগম ভেঙে ফেলেছে, সো আই নো লঙ্গার হ্যাভ ইট, বাট এনিওয়ে, চিয়ার্স টু দ্য মেমোরিজ। এবং সবাই ভালো থাকবেন, আমাকে জানাবেন আমার এই ম্যারাথন লং ব্লগ কেমন লাগলো। লেট মি নো ইউর ফিডব্যাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।